فليعبدوا رب هذا البيت الله أكبر 3 নম্বর আয়াতে সূরাতুল কুরাইশের ভিতরে আল্লাহ পাক বলছেন গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি নিরাপত্তা চাও তোমাদের জানের মালের হেফাজত হবে এমন গ্যারান্টি যদি চাও তাহলে তোমরা কোরআন পড়তে হয়ে যাও আল্লাহকে রব হিসেবে মেনে নাও সুবহানাল্লাহ আয়াতের সমর্থক আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা'i ওয়াল জিকাতি ওয়াল্লাহু আকবার রাব্বুল আলামিন বলেন তোমরা যদি নিরাপত্তা চাও এই ভূখণ্ড থেকে আসমান থেকে এবং জমিন থেকে আল্লাহর বারাকা যদি তোমরা চাও তোমাদের জীবনের ভিতরে বারাকা চলে আসবে যদি একজন গাড়ির ড্রাইভার ভাড়া হয়ে যায় নিশামাতনার করা বাদ দিয়ে দেয় আল্লাহর কাছে অনুগত্য স্বীকার করে আল্লাহর উপর ঈমান নিয়ে আল্লাহকে ভয় করে চলে তাহলে যাত্রীরা নিরাপদ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না একজন ডাক্তার তিনি যদি দুর্নীতি ছেড়ে দেন তার কাছে রোগী নিরাপদ হয়ে যাবে ঠিক কি না দেশের মানুষরা যারা দেশের দায়িত্ব পালন করে বড় বড় দায়িত্ব পালন করে তারা যদি ভালো হয়ে যায় আল্লাহর উপরে ঈমান আনে আল্লাহর যদি বিধান পালন করে তাহলে দেশের জনগণ তাদের কাছে নিরাপদ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্ব হাদাল বাইত তোমরা যদি জানের নিরাপত্তা চাও তোমাদের জীবনের নিরাপত্তা চাও তোমাদের সম্পদের নিরাপত্তা চাও তোমাদের ওই আল্লাহকে ওই রবকে রব হিসেবে গ্রহণ করে নিতে হবে কথা বলেন ঠিক কি না আর যতদিন আমরা ওই আল্লাহকে রব হিসেবে গ্রহণ করব না আল্লাহর সাথে অন্য কিছুকে শিরক স্থাপন করব আল্লাহর সাথে অন্য কিছু আইন পালন করব আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ মেনে নেব ততদিন কোনদিন সুস্থভাবে সঠিকভাবে পৃথিবীর মানুষ তাদের অধিকার ফিরে পাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আসুন আমরা কোরআনের কাছে আমাদের মাথাকে নুয়ে দিই আল্লাহর আইনের কাছে আমাদের মাথা নুয়ে দিয়ে আমাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা' সুবহানাল্লাহ জমিন থেকে তোমাদের উপরে বারাকা আল্লাহ তাআলা ভরে দেবেন যদি তোমরা আল্লাহর উপরে ঈমান আনো তাকওয়া নীতি অবলম্বন করো আল্লাহকে ভয় করে চলো ভয়ের নীতি যদি অবলম্বন করো দেশের লোকেরা শান্তি সুখে শান্তিতে থাকবে তাদের ভিতরে কখনো কলহ বাঁধবে না কথা বলেন ঠিক কিনা আর যখন মানুষ কোরআন পড়বে না যখন আল্লাহকে রব হিসেবে মেনে চলবে না শয়তানের পরামর্শ অনুযায়ী চলবে শয়তান তো কখনো ভালো কাজ করতে দেবে না তার দ্বারা আপনার দ্বারা আমার দ্বারা কথা বলেন ঠিক কিনা খারাপ কাজ করবে অন্যায় কাজ করবে কোন কাজ করলে সমাজে বিশৃঙ্খলা হবে ওই কাজ আমার দিয়ে শয়তান করাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সমস্ত তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর কোরআনের কাছে আমাদের মাথাকে নিয়ে দিই আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করি তাহলে আমাদের জীবন আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দিয়ে ভরে দেবেন أنزلنا عليك القرآن لتشقى حرف مقطع ব্যবহার করেছেন এখানে গোপন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরার ভিতরে কি লুকিয়ে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যারা এই কোরআন গ্রহণ করবে তারা কখনো পৃথিবীতে লাঞ্ছিত হবে না অপমানিত হবে না মিন আজলি যালিক কাতাবনা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি জামিআ সুবহানাল্লাহ রব্বুল আলামিন সূরা মাইদার ভিতরে 30 নম্বর আয়াতের ভিতরে
স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোট করে বলে দিচ্ছেন, পৃথিবীর মানুষ তোমরা যদি হত্যা করা থেকে বিরত থাকো, একজন আরেকজনকে মারা থেকে বিরত থাকো, অন্যায় জুলুম করা থেকে বিরত থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আল্লাহ আরো সম্মান বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একজন মানুষকে পৃথিবীতে অন্যায় ভাবে হত্যা করলো, যার কোনো অপরাধ নাই, যার পৃথিবীতে আল্লাহ কোরআন অনুযায়ী যাদের হত্যা করা কতল করার বিধান নাই, এমন মানুষকে যে ব্যক্তি হত্যা করলো, আল্লাহ বলছেন সে সারা পৃথিবী মানুষকে মেরে ফেলার সমতুল্য অন্যায় করলো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ নিরাপত্তা আল্লাহ আইন অনুযায়ী চলবে। কোরআন পড়বে সূরা মাইদা 33 নম্বর আয়াত, যখন তার সামনে আসবে তখন সে খুন করতে, মানুষ হত্যা করতে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআন পড়বে না, কোরআনের আইন অনুযায়ী জীবন পরিচালনা করবে না, আমরা দেখেছি পেপার পত্রিকায় মিডিয়ায় দেখেছি 500 টাকা লোডের জন্য বিড়ি খাবে, সিগারেট খাবে, গাঁজা খাবে, এই জন্য অনেক ভালো ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দ্বারা মানুষকে হত্যা করছে টাকার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন দিয়ে দেশ সাজাতে চাই, কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাই। সমস্ত জনগণ যদি কোরআন মেনে নেয় তাহলে এই দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবো না, ওই যে শেখ মুজিবুর সাহেব বলেছিল 7 কোটি মানুষ ছিলেন, তার থেকে বেশি কম্বল এসেছিল, অথচ তিনি বলছেন যে আমার কম্বলটা কই। তার মানে ভাগ বাটোয়ারা করতে করতে এত চুরিয়ার, এত 2 নম্বরে করা হয়েছিল, জনগণ যেত দেয় না, কিছু কিছু জায়গায় দিয়ে সব বড় নেতারা মেনে নিয়েছিল। যে বলে নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত উনি বলেছিলেন যে এত 7 কোটি মানুষ বাংলাদেশে, অথচ 7.5 কোটি কম্বল আসলো, অথচ আমার কম্বল পালাম না। তাহলে মানুষ পায় সোনার খনি, মানুষ পায় ডায়মন্ডের খনি, দামি দামি জিনিসের কথা তিনি বলেছেন, কিন্তু আমি বাঙালিদেরকে পেয়েছি চোরের খনি। কথা বলেন ঠিক কিনা? চোরের খনি পাবেন না তো আপনি কি পাবেন? আপনি যদি কোরআন অনুযায়ী তাদেরকে শিক্ষা দিতেন, নেতা কর্মী তৈরি করতেন, তাহলে তারা সোনার মানুষ হতো, তারা 2 নম্বরে জালিয়াতি ওই কম্বল চুরি করতো না। কথা বলেন ঠিক কিনা? 5 আগস্টের পরে আবার বাংলাদেশের নতুন সমীকরণ তৈরি হয়েছে। এরপরেও কোরআন বাদ দিয়ে মানুষ এখনো মুনাফিক করে কি করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আপনি যদি কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করেন, যারা জীবিত মানুষ তারা সন্তুষ্ট, যারা কবরবাসী আত্মীয় স্বজন আছে আপনার উপরে তারাও সন্তুষ্ট, লোকের জগৎ থেকে তারা আপনার উপরে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বাংলাদেশের সহ গোটা পৃথিবীর 2টা দল, সবাই বলেন কয়টা দল? উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটি হচ্ছে শয়তানের দল। এখন আমরা যদি আল্লাহর দল বাদ দিয়ে এখনো যদি ফাঁকগুলো খুঁজে বেড়াই, তাহলে আমাদের কপালে দুঃখ ছাড়া কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য ডাকিতে আমরা কোরআনের দলে চলে আসবো। আমার মা বাবার সন্তান সব আমার মনে সন্তুষ্ট হয় না, সম্মানিত হয় না, আমাদের কোনো মহব্বত নাই, কোরআনের পথে আসতে হবে। এই জন্য কোরআনের পথে আসলে আপনার সন্তান কিছুটা দিনের বুঝ থাকে। ও গানটা যদি শুনেও থাকে, ও গানটার ভয়েসটা বন্ধ করে সূরা ফাতিহা একবার পড়ে, সূরা ইখলাস একবার পড়ে, দরুদ শরীফ পড়ে ওর হাসতে চলতে যাবে, মোটরসাইকেল নিয়ে যাবে, যেভাবে যাক না কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতামাতার জন্য যদি কোন সন্তান দোয়া করে, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, দরুদ শরীফ পড়ে, তার ওই সন্তান পিতামাতার জন্য জিয়ারত করা হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে লাভ আছে। আর যদি কোরআন অনুযায়ী না চলে, তাহলে আপনার সন্তান যদি আপনি মারা গেলেন, আপনার সন্তান মিছিল মিটিং করতে যে কোনোদিন আল্লাহ না দেবে না, বিভিন্ন রকমের কথা আছে না, স্লোগান আছে না নাই। আর যদি কোরআন পন্থী হন, আপনার সন্তানকে কোরআন পন্থী বানাও, ও মিছিলে যাও আল্লাহু আকবার বলবে। বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ ইসলামের শুরু থেকে একটা নবজাতক সন্তান জন্মগ্রহণ করলো,
তখন থেকে শুরু হয়ে গেল আল্লাহর বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন কোন নবজাতক মুসলমানের সন্তান মেয়ে হোক ছেলে হোক যখন জন্ম নেবে আযানের ধ্বনি আল্লাহু আকবার জন্য শোনাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, কিন্তু কয়জন আমরা আযান দিই? এই যে আযান নিয়ে ভেড়া, আমরা জানি না আযান শুনতে জানি, আযান কিভাবে দিতে হয় এটাও জানি না। সন্তান হলো, এবার সন্তানকে আযান শোনাতে যে দেখবেন ইমাম সাহেবের টাকা লাগবে, মুয়াজ্জিন সাহেবকে টাকা লাগবে, হুজুরকে টাকা লাগবে, অথচ ওকে আব্বা ওই সন্তানের পিতামাতা ঘুরে বেড়ায়, মামা খালু ওর নানা ঘুরে বেড়ায়, দাদা দাদি ঘুরে বেড়ায়, চাচা ঘুরে বেড়ায়, কেউ আযান জানে না। কথা বলেন ঠিক কিনা? এটা হবে কেন? প্রত্যেক মুসলমান আযান জানবে, প্রত্যেক মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। আগের যুগ জামানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সব সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ট্রেনিং দিয়েছিলেন, এমন ভাবে তাদেরকে আদব কায়দা শিক্ষা দিয়েছেন, নামাজ শিক্ষা দিয়েছেন। সাহাবীকে আমরা বলছেন যে আমরা যে ব্যক্তি নিয়মিত জামাত ত্যাগ করত সেই ব্যক্তির ব্যাপারে আমরা ধারণা করতাম এই ব্যক্তি মুনাফিক হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। অথচ 2025 এসে বাংলাদেশের আমরা মুসলমান হয়ে দাবি করছি, নামাজ ছেড়ে দিয়ে মনে করছি আমার নামটা মুসলমানের খাতা থেকে কাটে নাই। কথা বলেন ঠিক কিনা? জামাত ছেড়ে দেওয়ার কারণে সাহাবীরা মন্তব্য করতে, ধারণা করতে যে এই ব্যক্তি হয়তো মুনাফিক হয়ে যাচ্ছে বা মুনাফিক হয়ে গিয়েছে আমার ভাইরা। অথচ আমরা নামাজ ছেড়ে দিয়েও আমরা নিজেদের মতো করে জীবন পরিচালনা করে মনে করছে আমরা এখন মুসলমানের খাতা থেকে আমার নামটা কাটা যায় না। আমার ভাইরা, এই জন্য আসুন আল্লাহ বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করি, তাহলে দুনিয়ার ভিতরে শান্তি আসবে। হযরত সূরা মাইদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিয়েছেন হাবিল এবং কাবিলের ঘটনা। হাবিল ছিল আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করার জন্য সবসময় তৈরি ছিল। কাবিল এবং হাবিল দুইজনাই কুরবানি পেশ করলেন, কিন্তু হাবিল তিনি বিনয়ী মানুষ, তার কুরবানি আল্লাহর কাছে নির্দিষ্ট স্থানে রেখে আল্লাহর কাছে বিনয়ী হয়ে কান্নাকাটি করলেন, রব্বুল আলামিন আপনি যা যে বিধান দেবেন তাতে আমি সন্তুষ্ট। আর কাবিল তার কুরবানি উপস্থাপন করলেন, কিন্তু অহংকারের ভাব তার ভেতর থেকে গেল না। বলেন ঠিক কিনা? বাংলাদেশে এরকম দুই শ্রেণীর মানুষ পাবেন। এক শ্রেণীর মানুষ মসজিদে যে বিনয়ী মানুষ হয়ে যায়, সবসময় নরম হয়ে থাকে, কোরআনপন্থী ইসলামপন্থী, আর একটা পন্থী ক্ষমতার জন্য, এরপরে আর একটা পন্থী উল্টে পুড়ে খাবো, কোরআন কি মস্তানি করবো, কোথায় কি বাহাদুরি দেখাবো, এই ধান্দায় ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, বিনয়ীদের সাথে আছেন কে? সবাই বলেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, জিজ্ঞাসা দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের উপরে দয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে দয়া করে না। সুবহানাল্লাহ। এজন্য আমরা বিনয়ী হতে চাই, মানুষের সাথে আমাদের মুআশারাতগুলো বিনয়ী হবে, নরম ব্যবহার করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ক্ষমতা দেখানো আমাদের মূল উদ্দেশ্য নয়, দাপট দেখানো আমাদের মূল উদ্দেশ্য নয়, আধিপত্য করা মূল উদ্দেশ্য নয়, যশ খ্যাতি মূল উদ্দেশ্য নয়। আমি যেন সবকিছু আল্লাহর জন্য করি। রব্বুল আলামিন সেই কথা সূরা আনামের ভিতরে শিক্ষা দিয়েছেন। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীকে শিখাচ্ছেন, হে নবী আপনি এই কথা বলুন, নিশ্চয় নিশ্চয় নামাজ কালাম জাগাচ্ছ, শুরু করে তাফসীর মাহফিল দেওয়া, মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মাদ্রাসা বিভিন্ন দায়িত্ব পালন করা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য সবকিছু করে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা দিয়ে এই সফলতা জোরে বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করলে এই সফলতা। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এই জন্য আমাদের নিজস্ব কোনো মত, নিজস্ব কোনো নীতি কোনো কিছু থাকবে না। আল্লাহর বিধিবিধানের কাছে
সম্পূর্ণভাবে মাথার মতো করে জীবন পরিচালনা করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাদের সম্মান বাড়িয়ে দেবেন এবং আখিরাতেও তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, কোরআন কারীমের সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনে, নামাজ আদায় করে, যাকাত দেয়, এরপরে সৎ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে পুরস্কার। সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? অন্য আয়াতের ভিতরে রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাত তাদের জন্য রেডি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জান্নাতের বর্ণনা যদি দিতে যায় তাহলে অনেক সময় লেগে যাবে। জান্নাতের একটা ইট, স্বর্ণের একটা ইট হচ্ছে রূপার ডায়মন্ডের মতো দামি দামি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আল্লাহর বিধিবিধান অনুযায়ী জীবন পরিচালনা করলে গোটা পৃথিবীর অবস্থা ভালো হবে। আর যদি আল্লাহ নিজের মন মস্তিষ্ক অনুযায়ী চলা হয় তাহলে এই গোটা পৃথিবীর ভিতরে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এজন্য আসো আমরা আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নিক, তার হুকুম অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে চাই। কথা বলেন ঠিক কিনা?